জানো, আসো আসো, তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। আমি তো ভাবলাম তুমি বোধহয় আসবেই না। তাই হয় নাকি? তুমি ডেকেছো আর আমি তোমার সাথে সময় কাটাতে নদীর ধারে আসবো না, এমন সুযোগ হাতছাড়া করি? তাহলে জানো, এত দেরি হলো কেন আসতে? আর বলো না, বাসা থেকে বেরিয়ে কিছুটা আসার পরে মনে পড়েছে যে আমি আমার পাসটা ভুলে এসেছি। ভাগ্যিস আমার কাছে রিক্সা ভাড়া ছিল, তাই চলে এলাম আর ঘুরে বাসায় ফেরত যাইনি। কিন্তু জানো, আমার তো এখন 2000 টাকার খুব দরকার। কেন কেন 2000 টাকার কেন দরকার? কারণ এখান থেকে যাওয়ার পথে একটু শপিং করে ফিরতে হবে। বোধহয় আমার পকেট কেটেই শপিংটা করার বুদ্ধি এঁটেছে। কিছু বললে জানো? না না, তোমায় কিছু বলিনি। তা 2000 টাকার ব্যবস্থা আমি করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই নাও 20 টাকা, এটা দিয়ে রিক্সা করে বাসায় গিয়ে পার্সটা নিয়ে এসো। তুমি ইয়ার্কি করছো না সত্যি করে বলছো? এমনটা হয় নাকি? না না জানো, ইয়ার্কি করে বলছিলাম। যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা ধার নিয়ে যে শপিং যা যা করার ইচ্ছা করে নিও। জানো, বাবা আমাকে বলেছে যে লেখাপড়া বন্ধ। আর কি বলেছে তোমার বাবা তোমাকে? বাবা বলেছে যে আমাকে নাকি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। জানো, চিন্তা করো না। কেন? তুমি এই কথা বলছো কেন? বাবা বলেছে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে, আমার পড়াশোনা বন্ধ করে দেবে, আর তুমি বলছো কোনো চিন্তা করো না। হ্যাঁ জানো, আমি বলছি কোনো চিন্তা করো না। আমার বাবাও আমাকে লেখাপড়া ছেড়ে রিক্সা চালাতে বলেছে। ইয়ার্কি করো না জানো। আই লাভ ইউ জানো। আই লাভ ইউ টু জানো। তুমি আমাকে কতটা ভালোবাসো? যতটা তুমি আমাকে ভালোবাসো, ঠিক ততটাই আমিও তোমাকে ভালোবাসি। ফাজিল মেয়ে, তার মানে তুমিও আমার সঙ্গে টাইম পাস করস? কি তুমি কি কিছু বললে? না না, তোমার কিছু কই নাই, তোমার কিছু কই নাই। আচ্ছা জানো, আমি দেখতে কেমন? খুব সুন্দর, তুমি দেখতে খুব সুন্দর। আবার বলো তো, কি বললে? এই বললাম যে তুমি দেখতে খুব সুন্দর। প্লিজ আবার বলো না। আরে বাবা, একটা মিথ্যা কথা আর কতবার বলন যায়? হ্যাঁ, তার মানে তুমি আমার কুৎসিত বলছো? আরে না না, রাগ করো না, ওটা তো ইয়ার্কি করেছিলাম। জানো, তুমি আমার জন্য কি করতে পারো? আমি তোমার জন্য মরতেও পারি জানো। আরে না না, মরতে হইব না। এই শীতের দিনে একটু স্নান করলেই হবে। হ্যাঁ, তুমি কি আমাকে নিয়ে মশকরা করছো? আরে না না, রাগ করো না জানো, রাগ করো না। জানো, তুমি আমাকে ভালোবাসো তো? সত্যি সত্যি ভালোবাসো তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি অনেক অনেক ভালোবাসি। তুমি আমার জন্য কি করতে পারো? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে আমাকে আকাশের চাঁদটা এনে দাও। হারামজাদি, ঈদ কি তোর বাপের মুখ দেখা করুম? হ্যাঁ, তুমি আমাকে গালি দিলা, তুমি আমাকে গালি দিলা। না না জানো, তোমাকে গালি দেয়নি, তোমার বাপকে গালি দিয়াছি। জানো, এইবার পয়লা বৈশাখে তুমি কি দিবা আমারে? তুমিই বলো, কি দিলে তুমি খুশি হবে? আমাকে একটা হীরার নেকলেস দিতে হবে। জানো, প্লিজ অন্য কিছু নিলে হয় না? তাহলে আমাকে একজোড়া ইলিশ কিনা দিও। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, চলো নেকলেস কিনতে কবে যাব? অন্তত ইলিশের দামের থেকে তো কমে পাবো। তুমি আমার বাবাকে আমাদের সম্পর্কে কথা বলেছো? হ্যাঁ বলেছি। তুমি কি বলেছো রাতে আমাকে ছাড়া তোমার ঘুম হয় না? হ্যাঁ বলেছি। শুনে কি বললো? এটা শুনে তিনি আমাকে রাতে তার ফ্যাক্টরি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন। ও, ইয়ার কি করছো বুঝি? জানো জানো, আগামীকাল আমার বার্থডে, আমাকে তুমি কি দিবা? আমি তোমাকে একটা রিং দিব। তুমি সত্যি বলছো? তুমি আমাকে রিং দিবা? তুমি আমাকে রিং দিবা আমার বার্থডেতে? হ্যাঁ বললাম তো, এই তো সত্যি কথাই বলছি। তোমাকে আমি তোমার বার্থডেতে একখান রিং দিব। ওয়াও, জানো তুমি গ্রেট, খুব সুন্দর। কিন্তু জানো, তুমি রিংটা ধরো না। কেন? তুমি দিবা আর আমি নেব না, তাও কি হয়? আরে না, আমার মোবাইলে ব্যালেন্স অনেক কম, তাই তোমারে রিং দিলা। তুমি যদি ধইরা নাও তা আমার ব্যালেন্স কাইটা যাবে। ও, তার মানে তুমি মোবাইলের রিং এর কথা বলছো? আমি ভাবলাম আমার আঙুলের রিং এর কথা বলছো। আরে না না, আঙুলের রিং দিবার সামর্থ্য কি আর আমার আছে? আমি মোবাইলে রিং দিবার কথা বলছি। জানো, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি পানিতে ডুইবা মরবো। লাভ নাই। কেন কেন? কেন লাভ নাই? কারণ প্রেমের মরা জলে ডোবে না, অন্য উপায় বের করো। জানো, একবার ভালো করে আমার দিকে তাকিয়ে বলো তো, আমার শরীরের কোন অংশ সব থেকে সুন্দর?
হুম, সেটা হলো এমন একটা জিনিস যেটা দেখতে নারকেলের মতো গোল ও সাদা, তার ভেতরে আরো দুটো বৃত্ত আছে, বৃত্তের ওপরে ডট। শয়তান হারামজাদা, তুমি কি আমার গোপন স্থানের কথা বলিতেছ? আরে না না, লজ্জা পাবার কিছু নয়। সেইটা যেইটা আমি বলিতেছি সেইটা হলো তোমার চোখ। তোমার চোখ দেখলে আমি একদম ঠান্ডা হইয়া যাই। ও আমার জানু, তোমার নাম লিখবো কোথায়, হৃদয়ের খাতায় না পাতায়? আরে আবল তাবল না করে তোমার বাবার সম্পত্তির কাগজে আমার নামটা লিখলেই তো পারো। হ্যাঁ, বিয়া না হইতেই তোমার এই সম্পত্তি দিয়া দিমু? আমি যদি মশা হতাম তাহলে তোমাকে দিনে 100টা কিস দিতাম। আমিও খুব হ্যাপি হতাম, কেন কেন, তুমি কেন হ্যাপি হতে? কারণ আমিও তোমাকে দিনে 100টা থাপ্পড় মারতে পারতাম। তুমি আমাকে থাপ্পড় মারতে? না না, তোমারে মারতাম না, ওই যে মশাটা আমার গালে বসতো তাকে মারতাম। জানু, তুমি রাগ করো না। জানো, তোমার মনে আছে গত বছর দোলের পরে ঠিক পয়লা বৈশাখের আগে আগে তুমি আমাকে এই নদীর ধারেই প্রথম দেখেছিলে আর প্রপোজ করেছিলে? হ্যাঁ, মনে আছে মনে আছে। তারপর থেকে তো প্রতিদিন প্রতি মুহূর্তে পস্তাইয়া যাইতেছি। হ্যাঁ, তুমি কি কিছু বললে? না না, কিছু কই নাই, কিছু কই নাই, বলো বলো। জানো, তুমি যে গানটা গিয়ে আমাকে প্রপোজ করেছিলে সেই গানটা আরেকবার গিয়ে শোনাও না আমাকে। এই নদীর ধারে, এই ঠান্ডা শীতল হাওয়াতে, এই জলের ধারে সেই গান খান শুনতে খুব ভালো লাগবে আমার। গানটা গাইতে পারি, তুমি যদি সেই গানের সাথে গলা মেলাও, একটা শর্তেই আমি গাইতে পারি। ঠিক আছে ঠিক আছে, জানো, আমিও গলা মেলাবো। তাহলে আমি গানটা শুরু করি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিত ভালো গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তোরা এমন মজার মজার দম ফাটা হাসির ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন।